ট্রেডিং আমরা সবাই করি প্রফিটের আশায়, কিন্তু কয়জন পারি প্রতিদিন কনসিস্টেন্টলি প্রফিট করতে? অনেকে বলবে ভাই আমি তো মার্কেট বুঝি না, মার্কেট অ্যানালাইসিস করতে পারি না। কিন্তু আমি বলি মার্কেট আসলে কথা বলে, শুধু আমাদের সেটা বোঝার কৌশলটা জানতে হবে। আজকে আমি আপনাদের মধ্যে এরকম একটা স্ট্র্যাটেজির কথা বলবো যেটা আমি এক্সপার্ট অপশনের প্রায় প্রত্যেকদিন ইউজ করে থাকি, এন্ড আমি নিজে পার্সোনালি এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে সাজেস্ট করব। এটা শুধু ইন্ডিকেটর দিয়ে বানানো কোনো টেকনিক্যাল সেটআপ না, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমার চোখে দেখা একটা রিয়েল গেম প্ল্যান। শুরুতে বলি আমি কখনোই শুধু একটা ইন্ডিকেটরের উপর ভরসা করি না, কারণ ইন্ডিকেটর একা কিচ্ছু না, ও তো শুধু একটা ডেটা ফলো করে। আসল কথা হলো আপনি কিভাবে সেই ডেটাকে এক্সপ্লেইন করছে। আমি নর্মালি 3টা ইন্ডিকেটর ব্যবহার করি একসাথে। একটা হচ্ছে বলিঙ্গার বেঞ্চ, RSI, আর লাস্ট যেটা সেটা হচ্ছে মুভিং এভারেজ। এদের 3টাকে একসাথে বলা হয় ট্রিপল সেন্সর। দিনের যে কোনো সময় আমি চার্ট ওপেন করি, দেখি মার্কেটের মুড কেমন। প্রাইস যদি বোলিঙ্গার বেঞ্চের বাইরের দিকে ব্রেক করে তখন আমি খুব অ্যালার্ট হয়ে যাই, কারণ এইটা হতে পারে এক্সপ্লোশনের আগাম সিগন্যাল। এরপর দেখি RSI কি ওভারবোল্ড নাকি ওভারসোল্ড। যদি RSI 70-এর উপরে চলে যায় আর একই সাথে প্রাইসও ব্যান্ডের বাইরে থাকে, বুঝে নেই এখানে একটা রিভার্সাল আসতে পারে। আর এই সময় আমি এক্সিট বা এন্ট্রির কথা ভাবি। মুভিং এভারেজ আমার কাছে অনেকটা পথ দেখানোর মতো। 14 পিরিয়ড MA ইউজ করি। যদি দেখি প্রাইস বারবার MA নিচে ক্লোজ করছে, তখন আমি ধরেই নেই মার্কেট একটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে। এক্ষেত্রে আমি বাই না করে সেল অপশন করি। আর যদি প্রাইস MA এর উপরে চলে যায়, RSI নিচে থেকে উপরে উঠে, তখন বুঝে নেই মার্কেট রিকভার করছে, এখন বাইয়ের সময়। কিন্তু শুধু ইন্ডিকেটর দেখে ট্রেড করলে তো আর চলবে না। ট্রেডিং মানে তো শুধু জিতলে হাসা আর লস হলে মন খারাপ করা এরকম না। এটা একটা মাইন্ড গেম, এটা একটা মাইন্ড ওয়ার বলা যেতে পারে। আমি অনেকবার ভুল করছি, লস খাইছি, কিন্তু প্রতিবার শিখেছি এখান থেকে। একটা কথা আমি সবসময় মনে রাখি, কিছু ট্রেড লস করতে হবে যেন বড় ট্রেডগুলো উইন করতে পারে। এজন্য আমি স্ট্রিক্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করি। প্রতি ট্রেডে আমার ইনভেস্টমেন্ট হয় একদম মিনিমাম 1% বা 2%-এরও বেশি না। মানে ধরেন আমার টোটাল পোর্টফোলিওর 1% বা 2%-এর বেশি আমি রিস্ক কখনোই নেই না। সবচেয়ে বড় কথা, আপনি যদি প্রতিদিন ডেমোতে এই স্ট্র্যাটেজিটা প্র্যাকটিস করেন, ধীরে ধীরে আপনি নিজেই বুঝে যাবেন কখন এন্ট্রি নেবেন, কখন এক্সিট করবেন। অন্যদের কথায় কান না দিয়ে নিজেই মাথা খাটান। ট্রেডিং এমন একটা আর্ট যেটা শিখতে সময় লাগে, কিন্তু একবার যদি আপনি এটার মেথড খুঁজে পান, তখন আর পেছনে ফিরে তাকাতে হবে না। তাই ট্রেড করবেন বুদ্ধি দিয়ে, প্রফিট নেন ধৈর্য ধরে। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার একটুও কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ট্রেডিং রিলেটেড টিপস এন্ড ট্রিক্স ভিডিও আমরা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও কি নিয়ে চান জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।